তাহলে আজকে আমরা একটু অ্যাড নিয়ে কথা বলি, তাই না? ফেসবুক অ্যাড, গুগল অ্যাড। আচ্ছা, প্রথমে আমি একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যে ধরনের অ্যাডগুলো আমরা আসলে সচরাচর দেখতে পাই, ঠিক আছে? এর মধ্যে সার্চ অ্যাড, হ্যাঁ, সার্চ অ্যাড, এই সার্চ অ্যাডটা কি জানো? সার্চ অ্যাডটা 1 2 3 4 5 6 এই 6 ধরনের অ্যাডই কিন্তু আমরা আসলে দেখতে পাই, কিন্তু কোনটা কোন অ্যাড এটা কিন্তু আমরা বুঝি না। আমরা প্রথমে দেখবো আজকে সার্চ অ্যাড, মানে সার্চ অ্যাডটা কি, তাই না? আচ্ছা, গুগলে যখন মাঝে মাঝে সার্চ দেও এরকম অ্যাড কি দেখা যায়? দেখো তো, যে এরকম অ্যাড, হ্যাঁ, এরকম অ্যাড দেখা যায়। আচ্ছা, এখানে বলো তো, এই যে এখানে যে দাগ দিছে, এই দাগের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে সার্চ অ্যাড, আর এগুলা কি? আচ্ছা, এগুলো র্যাঙ্কে আছে, তাই না? দেখা যায়, মানে এইখানে লেখা আছে অ্যাড, অ্যাড লেখা আছে না ছোট করে, আছে না? কিন্তু আসলে এখানে কিন্তু অ্যাড লেখা নাই। এখানে অ্যাড লেখা আছে, এখানে অ্যাড লেখা নাই, কারণটা কি? অথচ আমাদের কিওয়ার্ডটা কি ছিল? অ্যাডভার্টাইজিং এজেন্সি। অ্যাডভার্টাইজিং এজেন্সি খুঁজতেছে, তার মানে গুগলে অ্যাড দিবে, তারা একটা এজেন্সি খুঁজতেছে, এরকম গুগলে সার্চ দিছে, তখন কি করছে, এই যে এরকম তিনটা সাইট আগে আসছে, এরপরে এটা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে অ্যাড দেখাইতেছে, অ্যাড, এগুলাকে বলে সার্চ অ্যাড। তার মানে যে কোনো একটা কিওয়ার্ড তারা টার্গেট করছে, করে তারা অ্যাড রান করছে। অ্যাড রান করার ফলে ওই কিওয়ার্ড দিয়ে এই সাইটটা হয়তো র‍্যাঙ্ক করা হয়েছে, বাট এই সাইটটা উপরে না এসে পেইড যে অ্যাডগুলা, এই অ্যাডগুলা কিন্তু শো করতেছে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? তার মানে গুগল যে টাকা দিছে তাকে গুগল আগে প্রায়োরিটি দিতেছে, তাই না? কিন্তু যারা আসলে অর্গানিক ভাবে র‍্যাঙ্ক করছে কিওয়ার্ড দিয়ে বা এসইও করে, তাদেরকে কিন্তু র‍্যাঙ্ক করতেছে না এখানে, তাই না? তাদেরকে নিচে ফেলায় রাখছে, অথচ যারা টাকা দিছে, পেইড করছে, তাদের অ্যাডটা উপরে দেখাইতেছে। এটাকে বলে সার্চ অ্যাড। আর এটা চালু করে এই যে এখান থেকে, এখানে গিয়ে তাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে, এই ক্রাইটেরিয়া মোতাবেক কাজ করার পর এই অ্যাডটা রান করতে পারে, ঠিক আছে? এটা আমি আপাতত রাখি। তারপরে এই অ্যাডটা আমরা যদি দেখি, এরকম অ্যাড কি আমরা ভিডিওতে পাই না? এটা কত মিনিটে? 1 মিনিট 7 সেকেন্ড, তাই না? এটা 4 সেকেন্ড পরে কিন্তু স্কিপ করা যাবে, 4 সেকেন্ড পরে স্কিপ করা যাবে, 5 সেকেন্ড পর, এখানে 4 সেকেন্ড আছে, হয়তো আমি কি করছি। তো এটা হচ্ছে স্কিপএবল অ্যাড, মানে অ্যাড, ভিডিওর মধ্যে একটা স্কিপএবল অ্যাড। এই অ্যাডটা স্কিপ করে আমরা যেটা দেখতেছিলাম সেটাতে চলে যেতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরকম অ্যাড কিন্তু আমরা সচরাচর দেখি, এটা আমাদের ওই অ্যাড থেকেই রান করা হয়। এরকম অ্যাড দেখি কিনা? আমরা ডেস্কটপে কখনো ভিডিও দেখছিলাম? এরকম অ্যাড দেখি কিনা? এরকম অ্যাড দেখি? এটা হচ্ছে একটা ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? এটা হচ্ছে এই ডিসপ্লে অ্যাড, আমরা কিন্তু ডিসপ্লে এটা এখন চলে গেছি। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, ডিসপ্লের মধ্যে অ্যাডটা দেখাইতাছে, যে পাশে আর একটা আছে, এটাও কিন্তু একটা অ্যাড, এই যে দেখা যায়, এটা এরকম আসে না? আমাদের অনেক ঝামেলা করে।
এগুলাও কিন্তু অ্যাড। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে অ্যাড দিয়ে গুগলের লাভ কি? বলো তো লাভ কি? লাভ কি? ওদের লাভ কি? ইনকাম। কার কাছ থেকে ইনকাম করতেছে এটা? মজার একটা বিষয় বলি 1 মিনিটে। যেমন এই যে এটা একটা অ্যাড, ইংলিশটা হয়তো আমরা একটু কম কম বুঝতেছি। এই অ্যাডটা দেওয়ার কারণ হচ্ছে এই ভিডিওটা যারা দেখতেছে, হ্যাঁ, ধরো এই ভিডিওটা কি আমার মনে হয় একটা মুভি, তাই না? এই মুভিতে অ্যাডটা রান করার ফলে যাই মুভিটা দেখতেছে সে, তার যদি এই অ্যাডটা ভালো লাগে তাহলে এখানে চাপ দিয়ে, লাল মোড়ে চাপ দিয়ে সে ভিতরে চলে যাবে। আর ভিতরে চলে যাওয়ার সাথে সাথে এটা যার ভিডিওতে রান হয়েছে সে টাকা পাবে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছো? তাহলে গুগলে অ্যাডটা রান করছে, গুগলের মাধ্যমে কোনো একটা কোম্পানি, গুগলের মাধ্যমে কোনো একটা কোম্পানি অ্যাডটা রান করছে কি দিয়ে? এই যেটা দিয়ে। এখান থেকে কোনো একটা কোম্পানি এখান থেকে অ্যাডটা রান করছে, রান করার ফলে আমাদের এই ইউটিউবে দেখাইতেছে। এখন ইউটিউবে দেখার ফলে একটা কাস্টমার যখন বা একটা মুভি যে দেখতেছে সে যখন এটার ভিতরে চলে যাবে, ক্লিক করবে, তখন গুগল কিছু টাকা পাবে। গুগল এই টাকাটা কি করবে? তখন মাস শেষে ভাগ করবে যে এটা তাহলে কার ভিডিওর মধ্যে গেছিল, যার ফলে সে ক্লিক করছে, ক্লিক করার পর আমার ইনকাম হচ্ছে, তাহলে তোকে দিতে হবে আমাকে 30%। তখন তোমাকে 30% বা 35% মানে 35% তোমাকে টাকা দিবে, আর গুলা গুগল রেখে দিবে। তার মানে একটা কমিশন পাইলাম। বুঝতে পারছো? তাহলে গুগল এইভাবে তোমাকে টাকা দেয়। এই যে অ্যাডটা দেখতেছো না, অনেক অ্যাড আছে কিন্তু তোমার স্কিপেবল না, মানে স্কিপ করা যায় না, এমনি এমনি। হ্যাঁ হ্যাঁ, যেটা 6 সেকেন্ডের থাকবে, কমপক্ষে 6 সেকেন্ডের থাকবে, ওটা দেখতেই হবে। আর যেটা 1 মিনিটের থাকবে বা বেশি থাকবে সেটা স্কিপ করতে পারবে। ঠিক আছে? এটাকে বলে বাম্পার এড। হ্যাঁ, এটাকে বলে বাম্পার এড। অনেক সময় বায়ার বলতে পারে তুমি আমাকে বাম্পার এড চালু করে দাও। দেখা গেছে বাম্পার এড চালু করে চাইছে, ঠিক আছে, কিন্তু তার ভিডিও লেন্থি হচ্ছে 1 মিনিট। তখন তুমি বলতে পারবা, হ্যাঁ আপনার ভিডিওতে 1 মিনিট, আপনি 6 সেকেন্ডের ভিডিও বানায় দেন, নাহলে তো আপনার স্কিপেবল অ্যাড চালু করতে হবে, তাই না? তুমি শুধু অ্যাড চালু করবা আর সবকিছু কি দিবে? বাইরে দিবে। এটা হলো বাম্পার অ্যাড, আর ওটা হচ্ছে স্কিপেবল অ্যাড। আচ্ছা, আবার তুমি এটা বলতে পারো এটাই আবার কি অ্যাড? এটা হচ্ছে এই যে এখানে একটা আছে পারফরম্যান্স ম্যাক্স, এই অ্যাড। ডিসপ্লে হচ্ছে ডিসপ্লে, তো ভিডিওতে দেখাবে, তারপরে ভিডিওর উপরে থাকবে, তারপরে খবরের ওয়েবসাইটে থাকবে বা বিভিন্ন ওয়েবসাইটে থাকবে। কিন্তু পারফরম্যান্স ম্যাক্সটা হচ্ছে তোমার যে কোনো জায়গায় থাকতে পারে, এর কোনো ধরা বাঁধা নিয়ম নাই। গেল, এটাও গেল। এখন এটাতে আসি, এরকম এড দেখি আমরা, এই যে এরকম এরকম, এটাও ডিসপ্লে। তার মানে ডিসপ্লে এডে সবাই প্রায় ডিসপ্লে এডই দেয়। ঠিক আছে? সবাই প্রায় ডিসপ্লে এডই দেয়। ডিসপ্লে যেটা ভিডিওতে আসবো, ভিডিও ডিসপ্লে সেটা স্কিপ করতে পারবা বা বাম্পার দিতে পারবা, দুইটাই দিই। স্কিপ ওই যে ভিডিওতে একটা স্কিপ করা যায় আর একটা স্কিপ করা যায় না, দুইটাই দি চলে। আর আর বলা হচ্ছে ডিজাইন, এই দুইটাই ভিডিও এড। আর বলা হচ্ছে যে এরকম ডিজাইন, এরকম আমরা ফেসবুকে পাই কিনা, এই যে স্পন্সর লেখা, কখনো পাইছিলাম? দেখছি?
টুইটার অ্যাকাউন্ট লাগবে না, টুইটারও দেখা যায়, ফেসবুকেও দেখা যায়। এই যে রকম অ্যাড লেখা থাকে, যেটা লেখা থাকবে স্পন্সর, এটা হচ্ছে অ্যাড। এই যে রকম থাকে না যে এখানে লাইক করুন, যদি সালমান এফ রহমানকে পছন্দ করেন বা শাহেখ আব্দুল আহমদুল্লাহকে পছন্দ করেন, তাহলে এইখানে লাইক দিন, এরকম আসে না? এগুলো হচ্ছে অ্যাড। আর যেখানে এই স্পন্সর লেখা থাকবে সেটাই হচ্ছে অ্যাড। এখন তুমি আবার আরেকটা কথা বলতে পারো যে আসলে অ্যাডটা কি সে কিসের জন্য দিতেছো? কেউ দেয় লাইক পাওয়ার জন্য, লাইক বাড়াবার জন্য, কেউ আবার দেয় তার প্রোডাক্ট বিক্রি করার জন্য, তাই না? কেউ আবার দেয় পরিচিতি বাড়াবার জন্য, কেউ আবার দেয় যে মানে আমার ভিডিওটা সবাই দেখুক, মেসেজটা সবার এখানে যাক, এরকম বিভিন্ন রকম আইডিয়া আছে। ঠিক আছে, ওইখানে লেখা থাকবে যে তুমি কি দিতে চাও, ট্রাফিক চাও, তারপরে ভিজিটর চাও, তারপরে কাস্টমার চাও, এরকম অ্যাড লেখা থাকবে। আমরা যখন রান করব তখন তোমরা দেখতে পারবে। এটা ফেসবুকের একটা অ্যাড, মনে থাকবে স্পন্সর যখন লেখা থাকবে তখন এটা একটা অ্যাড ফেসবুকে। এই যে ডেস্কটপ থেকে যখন যাব তখনও কিন্তু আমরা এরকম অ্যাড দেখতে পাই ফেসবুকে, বা যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে, যেমন ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। শুধুমাত্র যে ফেসবুক তা না, তাই না? আমরা দেখি যে মেসেঞ্জারের মধ্যেও কি আসে, অ্যাড আসে, আবার মেইলের মধ্যেও অ্যাড আসে। আবার দেখা গেছে যে মেইল বললাম, মেসেঞ্জার বললাম, হোয়াটসঅ্যাপ, এখানেও অ্যাড আসে। এই অ্যাডগুলোকে বলা হচ্ছে ম্যাক্স অ্যাড, ম্যাক্স প্রো। এই যে পারফরম্যান্স ম্যাক্স এএন, এই অ্যাডটা দিলে গুগলের যে সাইটগুলো আছে, এই গুগলের এই সাইটগুলোতে অ্যাডগুলো শো হয়। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম, এটা তো আমরা বুঝছি, তাই না? ডেস্কটপ থেকে গেলে এরকম আসে। আবার এই দেখো যে ধরো এটা ডেস্কটপ আমরা চালাইতাছি, এটা ফেসবুকের একটা অপশন, তাই না? এই যে পাশে যেটা আছে এটাও কিন্তু একটা অ্যাড ফেসবুকে, দেখা যায়। এগুলো নজর দিয়ে দেখবা, এগুলা থেকে কিন্তু ফেসবুকে ইনকাম করে, গুগলে ইনকাম করে, পরে তারপরে একজন পেজওয়ালা যখন পেজে ভিডিও ছাড়ে, ওই ভিডিও মাধ্যমে অ্যাড শো করলে তখন কিছু টাকা পায়। তাহলে দেখছো টাকাটা কোন থেকে আসে, কই থেকে আসে, গুগল কিভাবে টাকা দেয়? তাহলে কোম্পানি মেন ফোকাস হচ্ছে কোম্পানি। যদি কোম্পানি দেশে না থাকে তাহলে সবারই ইনকাম বন্ধ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই টাকাগুলা যে আসে, টাকাগুলা কি আগে আমরা ভাবছি না যে আসলে মনে হয় যে চুরিদারি করে নিয়ে আসা হয়, তাই না? যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে চুরি করা, বা কারোর টাকা মনে হয় যে কি তো অনেকেই বলে না যে আহ, ইমো বা এই সেই হোয়াটসঅ্যাপ, অনেক কিছু বলে না। তা আসলে কিন্তু আমরা কিন্তু বুঝতেছি যে আসলে টাকাটা কিভাবে আমাদের আসে। আমাদের সরল কিছু পথ আছে। আবার যারা ওই তোমার কিছু জোয়ার সাইট আছে, বেডের সাইট আছে, যেখানে বেড ধরে টাকা পায়, ওদেরকে ফ্রিল্যান্সার বলা যাবে না। ওরা ফ্রিল্যান্সার দাবি করে, বাট ওরা ফ্রিল্যান্সার না। যারা বেড ধরে জোয়া খেলায়, ক্যাসিনো খেলায়, আইপিএল খেলায়, বাজি ধরে, এগুলা কি ফ্রিল্যান্সার বলা যাবে? না। ওরা ফ্রিল্যান্সার দাবি করে যে আমি অনলাইন থেকে ইনকাম করি, কিন্তু সাধারণ যে মানুষগুলো আছে এরা কিন্তু ভাবে কি, যত অনলাইন থেকে ইনকাম করে, তাহলে তোমাকে ওরকমই ভাববো আরেকজন, ও ওই তো অনলাইন থেকে এরকম করে, ও তো পুলিশে ধরে নিয়ে গেল, ও তাহলে এরকমই করে না, ওকে পুলিশে ধরবো। তার মানে একটা নেগেটিভ চিন্তা আমরা তোমার উপরে চলে আসে। ও তো আর জানে না যে অনলাইনে ও ইনকাম করছে, ও ইনকাম করছে, ইনকামের পথ আলাদা, এটা তো আর জানে না। জানে যে ও অনলাইন থেকে ইনকাম করে, ধরা খেলো পুলিশের কাছে, ও ধরা খাবো, ও মনে হয় এগুলাই করে, চুরিদারি করে, সে তো জানে না। অতএব ইনকামের অনেক অনেক পথ আছে, না জানলে পরে আমরা বুঝবো না। এগুলো আমরা দেখাইছি। এই এটাই হচ্ছে বিষয়।
ঠিক আছে, এখন এই অ্যাড গুলা কিভাবে আমরা রান করব, এটা একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে বা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে গিয়ে আমরা এই অ্যাড গুলা রান করতে পারবো। এখান থেকে ভিডিও যেগুলো দেখালাম না ইউটিউবে, এখান থেকে ভিডিও অ্যাড গুলা রান করতে হয়। আবার সার্চ এড দেখালাম, ওই সার্চ থেকে অ্যাড রান করতে হয়। ডিসপ্লে ডিসপ্লে বলতে আমি দেখাই একটা জিনিস, যেমন প্রথম আলোতে যাই, প্রথম আলো আমার ভালো লাগে। আচ্ছা, যে প্রথম আলোতে আসলাম, একটা মজার জিনিস দেখাবো। হ্যাঁ, এখানে অ্যাড কি আসবে? হ্যাঁ, অ্যাড গার্ড দেয়া ঝামেলা। দেখছো, এই যে দেখো একটা জিনিস সিস্টেম আছে। আসলে আমি একটা জিনিস দেখাই, এই প্রথম আলোর সাথে যে একটা 2 নাম্বারই করা হচ্ছে, এটা তুমি কি জানো? এই অ্যাড গার্ড চালানোর ফলে এটা কিন্তু তুমি জানো না, আমি বলে দেই কিভাবে। কারণ এরা যে এত কিছু লেখে, তাদের কর্মচারী আছে না, তাদের কর্মচারীদের বেতন দিতে হয় না? এই বেতনটা কোথা থেকে আসে? এর মাধ্যমে হয়তো কোম্পানি তার অফিসে গিয়ে অ্যাড দেয় বা অনলাইনে অ্যাড দেয়, এর মাধ্যমে টাকা ইনকাম করে, তারপর তার কর্মীদের বেতন দেয়। এখন আমি যদি এখানে এই প্রোটেকশনটা দিয়ে রাখি, আমার জন্য সুবিধা, কিন্তু কোম্পানির জন্য লস। এটা জাস্ট বোঝার জন্য বললাম। তবে এটা করছে ভালো হয়েছে, আমি এটা একটা তুলে দেই, এরপরে আমরা অ্যাড দেখি, তাই না? সবাই তো তুলে দিতে পারবো না। এই দেখো কত অ্যাড আসছে, আসছে না আসে নাই এখনো? তোমার এখানে অ্যাড, ও আচ্ছা, এই যে চলে আসছে, দেখছো আসল ঘটনা? দেখছো, এই যে দেখছো আসছে, এই যে আকিজের একটাই দিছে। হ্যাঁ, সিরামিক্স একটা চলতেছে না, এই একটা চলার ফলে এই যে আমার সামনে কতক্ষণ ছিল, এটাও কিন্তু একটা অ্যাড। এই যে দেখাইতেছে, এই যে অ্যাড, এই যে অ্যাড, এগুলোকে বলো ডিসপ্লে। ঠিক আছে, এই যে অ্যাড চলে আসছে, এই অ্যাড এর মাধ্যমে কি হয়, তারা ইনকাম করে। এখন আমি যদি এখানে চাপ দেই, ধরো এখানে আমি চাপ দিলাম, ভিতরে চলে গেলাম না, এই যে কি লেখছে রে, অথবা, তাই না? অথবা ডট কম, এখানে যে চলে আসলাম, এখানে কিন্তু অনেক প্রোডাক্ট। আমার কথা কি বোঝা যায় নাকি মাথার উপরে যাইতেছে? আচ্ছা, এইখানে চাপ দেওয়ার ফলে আমরা এই সাইটটাতে আসলাম, অলরেডি কিন্তু গুগল আমাকে ডিটেক্ট করছে যে আমি চাপ দিছি, ক্লিক করছি এবং এই সাইটে আমি ঘোরাফেরা করছি। এটার জন্য সে টাকা পাবে প্রথম আলো, তাকে আমি লাভ করাই দিলাম। ঠিক আছে, এখন এই অথবা, এই শোনো, তাহলে এই অথবা ডট কম অ্যাডটা কেন রান করছিল, তো বলতে পারবা? হ্যাঁ, অথবা ডট কম টাকা ইনকাম করার জন্য না। যারা প্রথম আলোতে লেখালেখি করতেছে, প্রথম আলো ডট কম টাকাটা ইনকাম করতেছে, অথচ এই অথবা ডট কম টাকাটা পেইড করতেছে, টাকাটা দিতেছে সে তো কোম্পানি। একটাই যে প্রথম আলোতে অনেক মানুষ দেখতে আসে না, অনেক ভিজিটরই কিন্তু আসে। যখন দেখবো যে পাহাড় কিংবা সমতলে আরএফএল সিরামিক্স যখন দেখবো, যার ভালো লাগবো সে চলে যাও ভিতরে, তখন সিরামিক্স গুলা দেখবো, দেখার পরে যদি পছন্দ হয় সে
এখান থেকে কি করবে, বিকাশের মাধ্যমে অর্ডার দিবে। অর্ডার দিলে কোম্পানির কি হলো, মোটামুটি একটু লাভ হলো না? এই জন্যই সে একটা রান করছে। তাহলে কত আশা নিয়ে রানটা করছে না? আশা কিন্তু বড়। তাহলে এই আশা নিয়েই এই কোম্পানি রান করছে। আগে ছিল বিলবোর্ড, এখন তো আসলে এই বিলবোর্ডের চল নাই, এখন এই যে অনলাইন সবাই চালায়, আর অনলাইনটা মানুষ পছন্দ করে বেশি। হয়তো আমাদের টাকা নাই, আমরা অর্ডার দিতে পারতেছি না, কিন্তু অনেক মানুষ আছে যারা টাকা নিয়ে বসে আছে, পছন্দ হয়েছে অর্ডার দিয়ে ফেলো। আর একটা দেখাই আমরা মজা পাবো, ঠিক আছে? এই যে এটা কি, প্রাণ মিল্ক ফুল ক্রিম মিল্ক পাওয়ার। আচ্ছা, এটাতে আমি চাপ দিই, কই যায় দেখি। হ্যাঁ, গেছে নাকি? আচ্ছা, এই অ্যাডটা যে চালু করছে, রান করছে না, তারা ভুল করছে। তার মানে ক্লিকেবল যে লিংকটা, এটা দিই নাই, দেই নাই। আমরা আরেকটাতে চলে যাই, যে এখানে চলে যাই। না, কারণ কি? ও আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছো তোমরা? বুঝো নাই? দাঁড়াও দাঁড়াও। ওই যে আমরা ব্লগ যখন প্রথমে খুলছিলাম, আমার কিছু অ্যাড আছিল না, দুইটা অ্যাড মনে আছে? ওই অ্যাডটা জাস্ট তো আমি বসায় দিছিলাম, জাস্ট শুধু দেখার জন্য বসায় দিছিলাম। আর আমি বলছিলাম যে কিছু অ্যাড আছে কম গুগলে শো করাবে, আর কিছু অ্যাড আছে তুমি দিতে পারবা। এটা হচ্ছে প্রথম আলো .com এই অ্যাডটা রান করছে। বিষয়টা বুঝছো না, বুঝো নাই? তার মানে ওদের ব্যাকএন্ডে যায় এই সাইজটা তাদের দিয়ে দিচ্ছে। আমি একবার দেখাইছিলাম না, এই অ্যাডটা এরকম, এই জন্য ক্লিক করে তাদের সাইটে যাইতে পারতেছে না। জাস্ট শুধু দেখায় প্রাণ মিল্ক ফুল ক্রিম, তার মানে এটা প্রচার করতেছে যাতে আমরা দোকান থেকে কিনি। এটাও দেখো, এখানে কিন্তু তোমার যে ক্রজের কোনো দাগ নাই। এই ক্রজ আছে না, ক্রজের দাগ আছে, যেটা ওরা চালু করবে, মানে প্রথম আলো চালু করবে, সেটা কোনো দাগ থাকবে না, এরকম ক্রজের দাগ থাকবে না। হ্যাঁ, এটাও কিন্তু ক্রজেরই নাই। দেখো তাহলে ওরা কত মানে কিভাবে ইনকাম করে। এটাও কিন্তু তারা এইভাবে একটা রান করছে। দেখো, নাই, ক্রস নাই। আরো আছে কিনা? নাই। আমরা একটু আরেকটা সাইটে যাই, যেমন বিডি নিউজ 24। বিডি নিউজও অনেক লোড নেয়, ওর চেয়ে প্রথম আলো ভালো। আবার কি গার্ড নাকি? তাই তো, এই জন্য তো এটা আসতেছে না। আচ্ছা, এর দিয়ে ভালোই করছো।